তো আমাদের এবারে কাশ্মীর ভ্রমণ যেটা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীরের সঙ্গে বৈষ্ণব দেবী, হাওড়া টু হাওড়া 14 দিন 13 রাত্রির ভ্রমণ। এই সমস্ত ভ্রমণ সারণী যেগুলো নিয়ে আমি আলোচনা করব সেইগুলো আপনাদের সুবিধার্থে। তো অনেকেই আমাকে বলেছে যে ইংলিশে পুরো বিষয়গুলো লেখা আমাদের পক্ষে সবার পক্ষে বুঝতে অসুবিধা হয়, যার জন্যে এই সমস্ত ওয়েবসাইটে আমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আমরা ট্রান্সলেট করে রেখে দিয়েছি আপনাদের সুবিধার্থে। সব কিছু আগে ভালোভাবে পড়ে দেখে তারপরে আমাদেরকে ফোন করবেন। আশা করি যা দেয়া রয়েছে ঠিকভাবে পড়লে আর কোনো প্রশ্ন নতুন করে থাকে না। এইবার আর সময় নষ্ট না করে কি ভ্রমণ আছে কি আছে সেই আলোচনাতে আসি। কাশ্মীর উইথ বৈষ্ণব দেবী 14 দিন 13 রাত্রির ট্যুর, সিরিয়াল নাম্বার 7। আমাদের অনেকগুলো ভ্রমণ হয় বলে সিরিয়াল নাম্বারটা আমরা মেনশন করে দিচ্ছি যাতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হয়। এইটা হচ্ছে সিরিয়াল নাম্বার 7। জম্মুতে 1 নাইট, শ্রীনগরে 4 নাইট, পাহেলগামে 2 নাইট এবং কাটরাতে 2 নাইট আমরা রাখবো। এবং এই সমস্ত এই যে ভ্রমণ সারণী এর মধ্যে কিন্তু আমাদের ট্রেনের মধ্যে খাবার এবং ট্রেনের টিকিটটা ইনক্লুড থাকে না। এখন অনেক ট্রাভেল সংস্থাই তাই করছে, কারণ হচ্ছে আইআরসিটিসি খাবারের এখন মাত্রাতিরিক্ত দাম। এবং ট্রেনের টিকিটটা আমরা কেন রাখি না, তার কারণ হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে, ভারতবর্ষের সমগ্র স্থান থেকেই আমাদের ভ্রমণ বন্ধুরা যোগাযোগ করে আমাদের সাথে ট্যুরে যান। সেই কারণে কেউ 2 টায়ারের টিকিট কাটেন, কেউ ফ্লাইটে যান, কেউ 3 টায়ার কাটেন, কেউ স্লিপার কাটেন। এইসবের সুবিধার্থে আমরা এই ডিপার্টমেন্টটাকে আমাদের প্যাকেজের প্রাইস থেকে আলাদা রেখেছি। যদি বলেন তাহলে আমরাই টিকিট কেটে দেবো, আমরাই সব অ্যারেঞ্জমেন্ট করে দেবো। চাইলে আপনারা নিজেরাও টিকিট কেটে আমাদের সঙ্গে জম্মু টু জম্মু যোগদান করতে পারেন। কত টাকা রেট সেটা পরে আসছি। আমাদের যাত্রার তারিখ ছিল একটা এপ্রিল মাসের 11 তারিখ একটা আছে, সেটা এখন আর নতুন করে কোনো বুকিং নেওয়া হচ্ছে না, কারণ সেটার আর ট্রেনের টিকিট নেই। এছাড়া মে মাসের 5 তারিখে আছে, সেটারও টিকিট প্রায় শেষের দিকে, আর নেই বললেই চলে। অক্টোবর মাসের 14 তারিখে আছে। আমি আজকের বিষয়টাকে জোর দিচ্ছি অক্টোবরের 14 তারিখটায়। আর এছাড়া এই যে দুটো ডেট বললাম, এই মে মাসে যদি কেউ যেতে চান তারা যদি ফ্লাইটে যাতায়াত করতে পারেন বা অন্যভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি অন্যভাবে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে দেবো, একটু ঘুরপথে হবে, তাহলে করতে পারেন। এইবার কি দেখাবো, কি ঘোরাবো সেইটা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রথমে হাওড়া থেকে রাজধানী এক্সপ্রেস করে বা যে কোনো জম্মুগামী ট্রেন ধরে আমরা জম্মুর উদ্দেশ্যে যাত্রা করব। পরের দিনটা পুরোপুরি ট্রেনের মধ্যেই কাটে। তৃতীয় দিনে আমরা জম্মু স্টেশনে পৌঁছবো ভোর 5টায় এবং সেখান থেকে আমরা হোটেলে আপনাদের ট্রান্সফার করিয়ে সেখানে ব্রেকফাস্ট করিয়ে রঘুনাথ মন্দিরের দর্শনীয় স্থানগুলো আমরা রঘুনাথ মন্দিরে আপনাদের নিয়ে যাব। সেইখানে দর্শনীয় স্থানটাকে ভালোভাবে রঘুনাথ মন্দিরটা ঘুরে দেখবেন। দেখে জম্মুটাকে যদি আর একটু কেনাকাটা কিছু করতে হয় বা দেখতে হয় দেখবেন, দেখে রাত্রিরে নাইট স্টে জম্মুতে। চতুর্থ দিন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করব। শ্রীনগরে যেতে সময় লাগবে হচ্ছে 5 ঘন্টা 34 মিনিট। আমি যা বলছি সেগুলো সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে ডিটেলসে দেওয়া রয়েছে, কোনো বুঝতে অসুবিধা হবে না। অর্থাৎ 243 কিলোমিটার, এই 5 ঘন্টা 34 মিনিট অর্থাৎ 5.5 ঘন্টা জার্নি করবেন। এবং আমরা চলে যাব একদম পুরো পাহাড়ের ওপর 5200 ফুট হাইটে, অর্থাৎ 1585 মিটার। এবং সেখানে ট্রান্সফার করে সেদিন আমরা শ্রীনগরের হোটেলেই থাকব। পঞ্চম দিনে আমরা চলে যাব শ্রীনগর থেকে গুলমার্গ। এর পঞ্চম দিনে আমরা ব্রেকফাস্ট করে আমরা গুলমার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। 1 ঘন্টা 25 মিনিট, 51 কিলোমিটার রাস্তা এবং এর হাইট হচ্ছে 2650 মিটার, অর্থাৎ 8990 ফুট। এবং গুলমার্গে আমরা রোপওয়ে এবং ঘোড়ার গাড়ি করে যে উপভোগ করা, রোপওয়ে যাওয়া, যে গ্লেসিয়ারগুলোর ওপর দিয়ে আপনারা যাবেন, খুব সুন্দর দেখতে লাগে, সেইগুলো উপভোগ করবেন। এবং ঘোড়ায় চড়ে একটা জায়গায় যেতে হয়, সেখান থেকে রোপওয়ে চড়তে হয়। তো বিভিন্ন অ্যাক্টিভিটিস ওখানে আছে, সেইগুলো করবেন, করে শ্রীনগরে আবার ফিরে আসা। ষষ্ঠ দিনে আমরা
সোনমার্গের উদ্দেশ্যে যাত্রা করব। 2 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। 80 কিলোমিটার রাস্তা, 79 কিলোমিটার, এবং এর হাইট হচ্ছে 8,960 থেকে 9,186 ফুট। এবং এই গ্লেসিয়ার ভ্যালি যেটা রয়েছে সোনমার্গের, সেই সুন্দর সিনিক বিউটি, অপার্থিব সৌন্দর্য, এইগুলো উপভোগ করবেন, করে আবার শ্রীনগরে এসে রাত্রিবাস। সপ্তম দিনে আমরা শ্রীনগরের লোকাল যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো দেখব, যেমন হচ্ছে হজরত বাল দরগা, তারপর নিষাদ মুঘল গার্ডেন এবং শঙ্করাচার্য মন্দির। এইগুলো ঘুরে দেখে দুপুরের খাবার খেয়ে আবার ডাল লেকে শিকারা রাইড করবেন, করে শ্রীনগরে এসে নাইট স্টে। অষ্টম দিনে আমরা শ্রীনগর থেকে পাহেলগামের উদ্দেশ্যে যাত্রা করব। 2 ঘন্টা 9 মিনিট, 91 কিলোমিটার রাস্তা, এবং এর হাইট হচ্ছে 7,200 ফুট, অর্থাৎ 2200 মিটার। এবং এই পাহেলগামে যে সারাদিন সৌন্দর্য দেখবেন, উপভোগ করবেন, করে পাহেলগামে নাইট স্টে। নবম দিনে আমরা পাহেলগামে লোকাল যে সাইট সিনগুলো আছে সেইগুলোকে ঘুরে দেখব, যেমন চন্দনওয়ারি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি সহ পাহেলগামের যে আরও স্থানীয় দর্শনীয় স্থানগুলো আছে সেইগুলো ঘুরে দেখে পাহেলগামে রাত্রিবাস। দশম দিনে আমরা সেখান থেকে চলে যাব কাটরা। এই যাত্রাটা করতে সময় লাগবে 5 ঘন্টার কাছাকাছি। 208 কিলোমিটার, 2474 ফুট থেকে 2870 ফুট হচ্ছে হাইট। এবং সেখানে জানেন মাতা বৈষ্ণব দেবীর দর্শন করতে সারা পৃথিবী থেকে লোক আসে। তো সেইখানে আমরা পৌঁছে বৈষ্ণব দেবী যাত্রার জন্য রাতের বেলা ডিনার করে আমরা বৈষ্ণব দেবী মন্দিরের উদ্দেশ্যে আপনারা যাত্রা শুরু করবেন। এবং সারা রাত সেটা গিয়ে আসতে সারা রাত সময় লেগে যায়। পরের দিন সকালবেলা সেখান থেকে ফিরে আসুন, এসে ব্রেকফাস্ট করুন, এবং সারাটা দিন আপনারা সুন্দরভাবে বিশ্রাম নিয়ে নিজের শরীরকে রেস্ট দিন। এবং কাটরাতে যদি অবসর সময় কাটাতে গিয়ে দোকান মার্কেটিং করতে হয় সেগুলো করবেন, ঘুরে দেখবেন লোকাল সব কিছু। এবং 12তম দিনে আমরা সকালবেলা লাঞ্চ করে সোজা একদম জম্মু রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব, যে যার গন্তব্যস্থানে ফেরার উদ্দেশ্যে। 13তম দিনে ট্রেনে, এবং 14তম দিনে আমরা কলকাতা, হাওড়া, শিয়ালদা, যেখানে যার গন্তব্য থাকবে সেখানে ফিরে আসবেন। এই হচ্ছে আমাদের ভ্রমণ সারণী। এবার কতগুলো বিষয় বলে দিই। আমাদের এই যে ট্যুরগুলো হয়, আমরা যেখানে যাই সেখানকার কোন কোন হোটেলে রাখবো, কী ধরনের স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করি, সেই হোটেলের নাম, অ্যাড্রেস, ছবি আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেইগুলো ভালো করে দেখে নেবেন। হ্যাঁ, সমস্ত জায়গার আমরা যে পাহেলগাম, গুলমার্গ, শ্রীনগর, জম্মু, কাটরা, কী ধরনের হোটেল, মানে যে হোটেলগুলো দেওয়া রয়েছে সেই হোটেল বা সেম ক্যাটাগরির হোটেলেই আমরা রাখি। ওর থেকে লো স্ট্যান্ডার্ডে রাখবো না, স্ট্যান্ডার্ড আমরা বজায় রাখি। এবং এইটা গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অবশ্যই এই যে হোটেলগুলো কোন ধরনের, কী ধরনের জায়গাতে আমরা রাখি, অ্যাড্রেসগুলো ভালো করে দেখে নেবেন। অনেকের অনেক রকম বাতিক আছে। আমরা যেমন এই কাশ্মীরের ক্ষেত্রে ওই বিষয়টা নয়, এই জায়গাটা থাকলে ভালো হতো, এখান থেকে ম্যালে যেতে আমাদের এত সময় লাগছে, ম্যালে কেন হোটেল নেননি, এই অবান্তর কথাগুলো কখনোই বলবেন না। জায়গাতে আমরা হোটেলগুলো নেব, যেমন দার্জিলিংয়ে গেলে লোকে চলে চায় ম্যালের ওপর কোনো ট্রাভেল সংস্থা চট করে হোটেল নেয় না, কারণ ওই গ্যাঞ্জামের মধ্যে থাকা, প্রচুর পরিমাণ দাম। আমরা বাতাসিয়া, লুপটুপ এই সব জায়গাতেও হোটেল নিই, কারণ আমরা শহরে থাকি, সারাদিন এই গাড়ির আওয়াজ, পরিবেশ একবারে দূষিত করে দিয়ে ওখানে গিয়েও সেই ভিড় ভাড়টা গ্যাঞ্জামের মধ্যে থাকি না, এবং এতে আমাদের কাজেরও অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়। তাই কোন কোন অ্যাড্রেসে হোটেলগুলো নেওয়া হচ্ছে তার ছবি, তার নাম সব ওয়েবসাইটে দেওয়া রয়েছে। এছাড়াও যখন ফাইনাল বুকিং করার পরে আমরা সব কাস্টমারদের বলে দিই যে এই জায়গায় এই হোটেল নিয়েছি। অসুবিধা থাকলে তখনই বলবেন, ওখানে গিয়ে নতুন করে কিছু বলবেন না। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমরা কি দেব। আমাদের যে ট্যুর প্যাকেজগুলো হয় তাতে রুমগুলো সমস্ত ডিলাক্স রুম থাকে, অর্থাৎ রুমের মধ্যে এখনকার আধুনিক যা সুবিধাগুলো থাকা উচিত তার 90%ই দেওয়া হয়। অনেক ক্ষেত্রে
সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয় না, প্রত্যন্ত কিছু পাহাড়ি অঞ্চল আছে যেখানে সমস্যা হয়। এমনি মোটামুটি আপনার পাওয়ার ব্যাকআপ থেকে শুরু করে গিজারের ফেসিলিটি সমস্ত কিছু থাকে, ইলেকট্রিক কেটলি এইগুলো ঘরের মধ্যে থাকে, এগুলো পেয়ে যাবেন। শুধু যদি কারুর প্রচণ্ড ঠান্ডা লাগে, তাদের ঘর গরম রাখার জন্য যদি মিটার যদি লাগে, তাহলে সেইটা কিন্তু আমাদেরকে বলবেন, ওটা এক্সট্রা পয়সা দিয়ে হোটেল মালিকের কাছ থেকে নিতে হয়। আর আমাদের খাবার সিস্টেমটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, আর বিকেলবেলা শুধু চা বা কফি। অনেক সময় দুপুরের খেতে খেতে 2:30-3টেও বেজে যায়, তখন আর তাকে সন্ধেবেলা তাকে যদি আমি টিফিনটা আবার ভারী কোনো টিফিন দেওয়া হয়, রাতের বেলার খাবারটা তারা খেতে পারে না। কারণ পাহাড়ে কিন্তু 9:30, 10টা, 11টার সময় খাওয়া হয় না, আপনারা জানেন। কিছু কিছু জায়গায় 7:30 থেকে 8টার মধ্যেই খাবার সেরে ফেলতে হয়, আর কিছু কিছু জায়গায় হয়তো 9টা, 9:30 হতে পারে। কাজে সেই কারণেই 3টে খাবারই মেন দেওয়া হয়, আর তার সঙ্গে বিকেলবেলা চা দেওয়া হয়। আর এছাড়া আমাদের যে গাড়িগুলো করা হয়, সেগুলো বেশিরভাগ লোক বেশি সংখ্যায় হলে টেম্পো ট্রাভেলার করা হয়। অবশ্যই এসি ফেসিলিটি থাকবে, যেখানে এসি দরকার সেখানে এসি চালানো হবে। এছাড়া 7 সিটার গাড়ির মধ্যে ইনোভা আছে, আর্টিকা আছে, জাইলো আছে। আমরা টাটা সুমো, বুলেরো এইসব গাড়িতে করে কোনো ট্যুর করি না। অর্থাৎ আমাদের ওয়েবসাইট দেখলে, আমাদের কাজকর্মগুলো দেখলে, আমাদের পোস্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা একটু কোয়ালিটি কাজের পরিপন্থী। কাশ্মীর ট্যুর অনেকেই নিয়ে যাচ্ছে 18,000, 17,000, আবার খুঁজলে 10-11 হাজার টাকাও পাবেন। কি করে হয় জানি না, কিন্তু তাদের সঙ্গে আমাদের যে ডেসক্রিপশানগুলো দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশানগুলো মেলালেই বুঝতে পারবেন যে নয় দিন সংখ্যা এবং নাইট স্টে কোথায় কোথায় রাখা হচ্ছে। আপনার তারা দেখবেন বেশিরভাগই শ্রীনগরেতেই রাখে। শ্রীনগরেতে রাখলে যে খরচা, আর পেহেলগাম, গুলমার্গ এইসব জায়গায় রাখতে গেলে তার খরচা দ্বিগুণ। সেই সঙ্গে হচ্ছে সিকিউরিটি। একটু ভালো হোটেলে রাখলে, ডিলাক্স রুম হোটেলে রাখলে সুবিধা কি, বিপদ আপদে আপনার সিকিউরিটি পাবেন, শরীর খারাপ হলে ডাক্তার পাবেন, ডাক্তারকে কল করা যাবে। কিন্তু যদি কমা হোটেলে রাখা হয়, সেখানে এই ফেসিলিটিগুলো পাওয়া যায় না। তো আমরা এইগুলো সবসময় মেনটেন করি, যেখানেই যাই যতটা সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সবার মনের মতো সবাইকে খুশি করা হয়তো সবসময় সম্ভব হয় না। আমাদের রেটিংগুলো দেখলে বুঝতে পারবেন মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করেই কাজ করি। এই সমগ্র ট্যুরটা আমাদের রেট ফেলা আছে 36,600 টাকা পার পারসন। এই 36,600 টাকার মধ্যে আপনার 3 বেলার খাওয়া, তার সঙ্গে যা সাইট সিন বললাম সমস্ত সাইট সিনগুলো থাকবে, এবং আমরা নিজেরাই হাওড়া থেকে নিয়ে গিয়ে হাওড়াতে ফিরিয়ে আনা পর্যন্ত সঙ্গে থাকবো। শুধু এন্ট্রি ফি আর যে জায়গাগুলো সিন্ডিকেট হিসেব করা রয়েছে, অর্থাৎ ওইখানে যেতে গেলে দেখবেন সবাই নিজস্ব গাড়ি করে যেতে হয়, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, যেটা সব ক্ষেত্রে হয়। তো এইগুলো সব ইনক্লুড আছে, শুধু ট্রেনের টিকিট আর ট্রেনের খাবারটা ইনক্লুড নয়। আমরা হাওড়া থেকে হাওড়া পুরো সঙ্গে থেকে পুরো ব্যাপারটাকে পরিচালনা করে দেবো। শুধু ট্রেনের টিকিট আর এটা নিজস্ব টাকা দিয়ে কাটতে হবে এক্সট্রা। আর খাওয়াটা হচ্ছে আপনাদের IRCTC যে খাবার আছে সেইটা থেকে আপনারা করতে পারেন। অনেকেই দেখবেন 17,000, 18,000, কেউ 12,000 টাকায় কাশ্মীর ট্যুর করে। তাদের সঙ্গে আমাদের ট্যুরের আকাশ পাতাল ফারাক। আমাদের ঘরের কোয়ালিটি, খাওয়ানোর পদ্ধতি সব কিছুই আলাদা। কাস্টমার যখন বেশি হয়, অর্থাৎ 15 জনের 20 জন এরকম হয়, তখন আমাদের সঙ্গে কুক যায়। আর যখন মনে করুন 7-8 জন 10 জনের মধ্যে থাকে, তখন আমরা যেখানে যাই সেখানেই অ্যারেঞ্জমেন্ট করি, কোনো অসুবিধা হয় না। এবং আমাদের বুকিং করার আগে অবশ্যই আমাদের রুল অ্যান্ড রেগুলেশন, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। কি কি ওখানে বলা রয়েছে, শারীরিক কি সমস্যা আছে সেগুলো আমাদের লুকিয়ে গেলে হবে না, আগে থেকে জানাতে হবে। এমন এমন জায়গা যেখানে ডাক্তার চট করে আপনি পাবেন না, শরীর খারাপ বলে দুম করে ডাক্তার এসে আপনার ট্রিটমেন্ট শুরু করে দেবে, সেই অবকাশ থাকে না। তাই বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক দিক থেকে ফিট তারাই যেতে পারেন। বয়স্ক মানুষ যারা আছেন তাদের কি রোগ আছে সেটা আমাদেরকে ফোন করে নির্দ্বিধায় যেমন ডাক্তারকে বলেন সেইভাবে বললে আমরা সেটা বুঝে আপনাকে, বুঝলে নিয়ে যাব, না হলে নিয়ে যাব না। কারণ ঘোরার থেকেও আগে নিজের সেফটি
এবং নিজের নিরাপত্তাটা। এই হচ্ছে আমাদের ট্যুরের আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকলে, শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মধ্যে ঢুকলে আপনি ডিটেলস সব পেয়ে যাবেন। এক্ষেত্রে আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমাদের কাজের যে কোয়ালিটি, আমরা যে অ্যাডভার্টাইজমেন্টগুলো করি ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, অনেকেই হয়তো অনেকের অসুবিধে হচ্ছে, কারণ আমরা তো কম রেটে কাজ করি না, আমরা যে রেটটা ন্যায্য সেই রেট নিয়েই কাজ করি। তো অনেকেই মাঝে মাঝে করছে কি, আমাদের গুগলের মধ্যে ঢুকে গুগলের বিভিন্ন কোম্পানি বসে রয়েছে, তাদেরকে টাকা দিলে তারা আপনার কোম্পানিকে সব থেকে ওপরের র্যাঙ্কে নিয়ে যায়। সেই কোম্পানিটা আদৌ যোগ্য কি যোগ্য নয় তারা দেখে না, টাকা দিলেই তারা নিয়ে যায়। এটা সব কিছুতেই আপনি পয়সা দিলেই স্পন্সরশিপ অ্যাড করতে পারে, কিন্তু আমরা বেশিরভাগটা নিজেরা করি, আমরা থার্ড পার্টি ইউজ করে কোনো কাজ করি না। যার জন্য অনেকেই মাঝে মাঝে করছে কি, আমাদের ফোন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, ফোন নাম্বার আমাদের হচ্ছে 9831103156। এটা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। আর একটা নাম্বার আছে, সেটা আপনারা গুগলে পেয়ে যাবেন। কাজে কোনো সময় যদি দেখেন যে নিচে নাম্বারটা, আমি যে নাম্বার বললাম সেই নাম্বার শো করছে না, ঘাবড়ানোর কিছু নেই। ওটা অনেক দুর্বৃত্তরা ওইভাবে ঢুকে আমাদের রিভিউটাকে নিয়ে নিজেরা বিজনেস করতে চাইছে, কিন্তু কখনোই এরমভাবে হয় না। আমাদের সমস্ত জায়গায় আমার ছবি এবং আমাদের অ্যাড্রেস এবং আমার ফোন নাম্বার, আমাদের এই একটাই কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা আমি বললাম এই নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারেই সরাসরি ফোন করে কথা বলবেন। এবং আমরা যদি দেখি, আমরা রোজ তো সেই গুগল খুলে বসে থাকতে পারি না, আমাদের কাজে ব্যস্ততা থাকে, আমরা আউট অফ স্টেশন থাকি, কাস্টমারদের নিয়ে ঘোরাই। কোনো ক্ষেত্রে এরকম হলে আমরা আবার গুগলকে ডকুমেন্ট শো করলে তারা আবার ফোন নাম্বার ঠিক করে দেয়। যেহেতু আমরা টাকা দিয়ে এটা করি না, যার জন্য অনেকেই দেখবেন রিভিউ এক দেখে যাবেন, গিয়ে দেখবেন এক হলো, ওরা সব পয়সা দিয়ে রিভিউ নেয়। আমাদের দেখবেন পয়সা দিয়ে রিভিউ নেই, যার জন্য আমাদের রিভিউও কম, সবাই রিভিউ দিতে পারেও না। কাজে কোয়ালিটি আমাদের শেষ কথা। যারা পারবেন নিশ্চয়ই আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করুন পুজোর ভ্রমণের উদ্দেশ্যে। সবশেষে শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি সম্রাট মুখার্জি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই আগের যে ভিডিওগুলো আমরা রাজস্থানের ওপর করেছিলাম, কল্পাকিন্নরের ওপর করেছিলাম, কুমায়ুনের ওপর করেছিলাম, তা আপনারা এই ভিডিওগুলো দেখে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এইগুলো দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে যারা ভ্রমণে গেছেন, আশা করব এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং ভ্রমণ সম্পর্কে আপনাদের মনে যে একটা ভ্রান্ত ধারণা আছে, অনেকেই উল্টোপাল্টা কাজ করে, তার কারণ একটাই, তারা রেটগুলো এমন নেয় যে রেটে ওই ভ্রমণগুলো করা সম্ভব হয় না। আমাদের ট্যুরের কোথায় কত রাত্রি রাখছি, কি পরিষেবা দিচ্ছি, কি ধরনের রুমে রাখছি, অর্থাৎ ঘরের কোয়ালিটি, খাওয়ানোর কোয়ালিটি এবং কোথায় কোথায় নাইট স্টে, কত দিনের ভ্রমণ, এই সব কিছুর উপর একটা প্রাইস নির্ভর করে। তো আপনারা যারা এই সব কিছু শুনে এগ্রি হবেন, বিশ্বাস করতে পারবেন, ভরসা করতে পারবেন আমাদের 13 বছরের কোম্পানি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই শ্রীরামকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আইআরসিটিসি অথরাইজড এজেন্ট, গভর্নমেন্ট শিক্ষিত, নির্ভয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমাদের অনলাইন পেমেন্টেরও সুবিধা ব্যবস্থা আছে। যারা অফিসে এসে বুকিং করতে পারেন করবেন, যারা পারেন না তারা অনলাইনেও বুকিং করতে পারেন। আমাদের সমস্ত কিছু ওয়েবসাইটে দেওয়া রয়েছে, গুগল থেকে রেকগনাইজড, রেজিস্টার করা আছে আমাদের কাজেই। এবং আমার যে অফিস, সেটা আমার নিজস্ব বাড়ির তলাতেই অফিস আজকে বহু বছর ধরে। কাজেই চারিদিকে যে বিভিন্ন রকম 2 নম্বরই প্রতারণা কাজগুলো হচ্ছে, তাতে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এবং অনেকেই গুগল থেকে, এখানে আর একটা কথাও বলে দিই, আমাদের আমরা হোটেলও বুকিং করে দিই, আমাদের হোটেল বুকিংয়ের আলাদা সেকশান আছে। অনেকেই হোটেল বুকিং করতে গিয়ে প্রতারিত হন, কারণ গুগলে হয় কি অনেকে লিস্ট ছেড়ে দেয়, তারপরও তারা কন্ট্যাক্ট নাম্বারটাকে চেঞ্জ করে না। ওই নাম্বারে ফোন করে বুকিং করে গেলেন, গিয়ে দেখলেন মালিক চেঞ্জ হয়ে গেছে, আপনার টাকাটাই নষ্ট হয়ে গেল। এইসবের জন্য যারা এই লাইনে কাজ করছে, আমাদের লোগো, আমাদের পেপারস, আমাদের রেজিস্টার সব কিছু দেখে নির্ভয়ে বুকিং করতে পারেন। বললে আমরা হোটেলও বুকিং করে দিই, তবে ওই যে বললাম 600 টাকা 800 টাকার কোনো বুকিং আমরা করি না। আমাদের হোটেল মিনিমাম ধরুন 1800, 2000, 2500, এর নিচে আমরা কাজ করি না। ভালো জায়গায় রাখি, ভালো পরিষেবা দিই। তো সেই জন্যেই আপনারা যারা ইন্টারেস্টেড
তারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং আইআরসিটিসি অথরাইজড এজেন্ট যেহেতু, আপনারা যাদের টিকিটের সমস্যা হয় শেষবেলায় না কেটে একটু আগে থেকে কাটলে আমাদেরকে বললে আমরা টিকিটের ব্যবস্থাও করে দিই। ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট এইগুলো আমরা করে দিই। সেখানে সময় থাকতে বললে হবে। অনেকেই আইআরসিটিসি এজেন্ট বলে আপনাদের কাছ থেকে বুকিং করে প্রতারণার শিকার হচ্ছেন। যারাই বলবে এই কথা তাদেরকে সবসময় বলবেন আপনাদের নিজস্ব যে ভিজিটিং কার্ড আছে বা আপনাদের যে রেজিস্টার করা আছে সেইটা আগে আমাদেরকে পাঠান। না দেখে ভরসা করে দুমদাম করে টাকা পয়সা দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমাদের এই কাশ্মীর বৈষ্ণব দেবীর সাথে অরুণাচল আছে, রাজস্থান আছে, অনেক ট্যুর আছে। আমাদের আপকামিং ট্যুর বলে একটা সেকশন করা রয়েছে, কল্পা, কিন্নর, সুন্দরবন, দার্জিলিং, লাভার, এইসব পুরো অল ওভার ইন্ডিয়ার সমস্ত কিছু, কেরালা, গোয়া, গুজরাট সমস্ত কিছু ট্যুর আছে। আপনারা দেখে বুকিং করে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। এবং আমরা খুব শিগগির আবার ইন্টারন্যাশনাল কাজও শুরু করব। সেটা এখন দেরি আছে, যখন শুরু হবে তারও ভিডিও করব। এর পরবর্তী যে ট্যুর আছে সেটা নিয়েও পরের ভিডিওতে আমরা আবার আসবো। সবাই ভালো থাকবেন।